আসসালামু আলাইকুম। এখন ভোর ভোর বলতে ৬টা ১। আলো অনেক কম, প্রায় রাত রাত একটা ভাব আছে। যাই হোক, এখন আমি যাচ্ছি ঢাকাতে। আর গাড়ির টিকিট রয়্যালে করা হয়েছিল, কিন্তু ওরা টিকিট পিছনে রাখছে, আর পিছনে যাওয়া সম্ভব না। তো আমি এখন যথারীতি মেইন বাস স্ট্যান্ডে যাব, যে দেখবো যে বিকল্প কোনো গাড়ি আছে কি না। তো আমার সাথে যাবে রাকিব। লেটস সি অ্যান্ড এনজয় টুডে আওয়ার ভিডিও। রাত্রেবেলায় বা ভোরের দিকে হাইওয়ে দিয়ে যারা চলাচল করবেন, অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করে চলাচল করবেন, কারণ এই সময় রাস্তায় যে কোনো দুর্ঘটনা বা যে কোনো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন বলে ধারণা করছি। বাহ! তো চলেন কাউন্টারে যাই, যে দেখা হবে কাউন্টারে। এই হচ্ছে হোটেল 3 স্টার, আর বনিয়ামিন এসে এই হোটেল 3 স্টারেই ভিডিও করেছিল। এই সেই বিখ্যাত হোটেল 3 স্টার, রোজা রমজান মাসে কি দেখাচ্ছে। যাই হোক, বিআরটিসি বাস এ যাবে, অনেক দূর থেকে আসছে, কারণ বেশিরভাগ বিআরটিসি এই লাইনে চলে দূর দূরান্তে। তো অবশেষে আমরা অপেক্ষার আর অপেক্ষায় করতেছি। দেখছেন কিন্তু ৬টা ১ বাড়ি থেকে এসেছিলাম, গাড়িটা মিস করছি। দোষ আছে রাকিবে, দেরি করছে। না দোষ আমার নাই। এখন দোষ বাজে হলো গাড়ি হচ্ছে, এলাকায়। ওনারা আগে আগে চলে এসেছে। ৭টা ২৩। এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে, কালীগঞ্জের বিখ্যাত সুবলের সুইটস এর মিষ্টি। সে যাচ্ছি রিক্সায় করে। দেখেন আমাদের কালীগঞ্জ সকালের গাড়ি বলতে তাই তো হয় তো। ফাঁকা, মানে একটু পরে জ্যামের ঠেলায় যাওয়া যাবে না। আর কালীগঞ্জের জ্যামটা আমার কেন জানি মনে হয় যে কিছু কিছু দুষ্কৃতরা এই জ্যাম বাঁধিয়ে রাখে। তার ভিতরে এই যে মেইন বাজারে যে মোড়টা, ওইখানে কিছু গাড়ি পার্কিং করে রাখে, আর রিক্সাওয়ালারা যে বিশেষ করে পার্কিং করে রাখে, যার কারণে এই সমস্যাটা ঘটে। কালীগঞ্জের বিখ্যাত সুবলের মিষ্টি। দিলেন তো কাজ। ওই ঠিক এই যে ভাই। আছে। এই কি কালকে বানানো না আজকে? এই ল্যাংসা। এটা বিখ্যাত মিষ্টি তাই না রাকিব এখানকার? একদম মানে খাঁটি মিষ্টি মানে কি ঝিনাইদহ জেলার ফার্স্ট ধরতে গেলে নাকি এখন তাহলে আমি ভেবেই যাচ্ছি ভাই। কি ভাববা, ভাবা ভাবে কিছু নেই, নিতে হবে নাকি? কি নিতে হবে না? অবশ্যই। ডবল বেড দাও। হ্যাঁ, যথারীতি ঘুমিয়েছিলাম, যার কারণেই বাসের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি। তো এখন আমরা পৌঁছে গেছি ঢাকাতে। আর অনেক প্রতীক্ষার পরে, অনেক জার্নি করার পরে ঢাকাতে নেমে গেলাম। এখন আছি আমরা হেমায়েতপুর। এবং আজকে যে উদ্দেশ্য ছিল আমাদের ঢাকাতে আসা, সেটার উদ্দেশ্য হলো রাকিবের বাচ্চাকে রাকিবের কোলে ফিরিয়ে দেওয়া। তো সেই জায়গা থেকে আজকে আমরা এসেছি। এবং আ আমি আসার মূল কারিগর হচ্ছে গিয়ে উচ্চকণ্ঠ। আর উচ্চকণ্ঠর পক্ষ থেকে আজকে আমাদের আসা, এবং আ সেই বাচ্চাটিকে আজকে তার বাবার কোলে ফিরিয়ে দিলেই এটাই হবে আমাদের সার্থকতা বলে আমি মনে করি। তো যে জিনিসটা ঘটে, রাকিবের ওয়াইফের বাচ্চা যখন ১৭ মাস, তখন সে বাবার বাড়িতে আসে। কিন্তু কিছু কারণ দেখিয়ে, একদম অপ্রাসঙ্গিক কিছু কারণ দেখিয়ে রাকিবের বউকে তার বাপের বাড়ির আত্মীয়স্বজন আটকিয়ে দেয়। সেক্ষেত্রে কিছুটা ঝামেলা হয়। এ পক্ষ মামলা দেয়, ও পক্ষ মামলা দেয়। মামলার চলে তো আপনারা জানেন, দীর্ঘদিন ধরে মামলা চলে। আর এই মামলা চলতে চলতেই, হঠাৎ মামলা চলতে চলতেই রাকিব কিছুদিন জেলও খাটতে হয় তার এই কারণে। আসলে এটা কোনো রিজনই না বা কোনো কারণই না। তো আমরা আজকে এসেছি হেমায়েতপুরে। রাকিবের বাচ্চা আছে এখানে তার মেজে খালার বাসায়। তো আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের তার মেজে খালার বাসায় যাওয়া, এবং সেই বাচ্চাটাকে দেখা কি অবস্থায় আছে। আমি আসলে কখনো বাচ্চাটাকে দেখি নাই। আমি জাস্ট ২ পক্ষের সাথে ফোনে অনেকবার কথা বলেছি। ফোনে এতটুকু। কথা বলার পরে আমি ২ পক্ষকে মিল করার চেষ্টা করেছি আমার নিজের একান্ত ব্যক্তিগত
ভাবেই অনেকটা বুঝিয়েছি এবং সর্বযোগী সহযোগিতা করেছে আমাদের প্রধান সম্পাদক আনারুল ইসলাম রবি ভাই। তো তার সার্বিক সহযোগিতা এবং তার পরামর্শ গ্রহণ করেই তাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনারা যে যা প্রবলেম ফেস করতেছেন অবশ্যই, এবং মানুষ বিভিন্ন ধরনের জটিলতায়, জটিল সমস্যায় থাকেন। তো আ অবশ্যই উচ্চকণ্ঠর সাথে যোগাযোগ করবেন। উচ্চকণ্ঠ আ সর্বোচ্চটা চেষ্টা করবে আপনাদের সহযোগিতা করা, আপনাদের পাশে থাকা, আ যাতে আপনারা ন্যায় পান। অন্যায়ের বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠের স্বর উচ্চই থাকবে। তো আজ আমরা যাবো, ধীরে, ধীরে সবাই মিলে যাচ্ছি সেই রাকিবের বাড়িতে, যেয়ে তাদের সাথে বিস্তারিত কথা বলবো। কথা বলে ২ পক্ষকে অলরেডি ফোনে বোঝানো শেষ। তারা আমাকে আশ্বস্ত করেছে যে, "আপনারা আসেন অবশ্যই। আমরা বাচ্চা এবং ওয়াইফ, রাকিবের ওয়াইফ দুজনকেই দিয়ে দেবো ইনশাআল্লাহ।" তো যার প্রেক্ষিতেই আজকে আমি রাকিবদের সাথে যাচ্ছি এবং তাদের বাড়ি থেকে রাকিবের কোলে রাকিবের সন্তানকে ফিরিয়ে দেওয়া যায় কিনা। তো আপনি পরিশেষে কিছু কথা আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলব যে, প্রত্যেকটা পরিবারে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হারানো যাবে না। সংসার আপনার জীবন, আপনার জীবনটা কিসে সুন্দর হবে, কিসে অসুন্দর হবে, এ দেখভাল একমাত্র আপনারই করতে হবে। তো ইনশাআল্লাহ আপনারা যারা বিয়ে করছেন অবশ্যই বউকে প্রকৃত মর্যাদাটা দিবেন বলে আমি আশাবাদী। ভাই চালু হয়ে গেছে ভাই। ভাই হ্যাঁ, আর কি বানাবে? না, আমি তো ঠিকই আসি এই রে। এই সালা 60,000 টাকার দাম, এই স্কুলের দাম, এই ভিডিও করবো না।